যখন কোন ছেলে বলবে মাজার পূজারি, তখন মনে করবেন এই ব্যক্তি ওহাবি। এই ব্যক্তি কি? ওহাবি। হ্যাঁ, কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে, বেদাতি। আমি তো বলতেছি বেদাতি, হুজুর বলেন নাই বেদাতি, কেউ বলতেছে না, সবাই তো বলতেছি বেদাতি। মনে রাখবেন, মাজার পূজারি যখন কারো মুখে শুনবেন, নিঃসংকোচিতে মনে করবেন এই ব্যক্তি ওহাবি। আল্লাহর বান্দাদের মধ্যে সকল বান্দা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে না। কিছু বান্দা যারা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে, যেখানে যেতে বলেছেন যায়, যা খেতে বলেছেন খায়, এই সমস্ত মানুষকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুতে গ্রহণ করে তাদেরকে কুল কায়নাতের সিনার জন্য শেফা হিসেবে কবুল করে। আপনার অন্তরের অসুখ হলে আল্লাহর এই ওলিদের কাছে গেলে অন্তরের কি হয়ে যায়? শেফা হয়ে যায়। ঠিক যেভাবে মধু পোকার মধু গ্রহণ করলে আমার আরোগ্য লাভ হয়। আমার আল্লাহ কি বলেছেন? মধু পোকার জীবনের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। কাজেই আমরা যদি আমাদের জীবনের মধ্যে কিছু একটা করতে চাই, মনে রাখবেন আপনার জীবনের মধ্যে 2-3টা জিনিস যদি থাকে, আপনি ঠকবেন না। সততা, ন্যায়পরায়ণতা এবং স্ট্রাগল, এই 3টা জিনিস যদি আপনি ধারণ করতে পারেন, আপনার জীবন আপনি ঘুরে দাঁড়াবেন। হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু পুকুরে পড়ে যাবেন না। আমার আল্লাহ আপনাকে ঘুরে দাঁড় করাবেন ইনশাআল্লাহ। কাজেই আশপাশ এখন একটু দেখে রাখবেন। কেন? এখন একে তো দুনিয়া, মা বাবা আমরা সবাই মিলে আমাদের সন্তানের প্রতি যদি নজর না দেই, তাহলে আমার সন্তানরা হয়তো লেখাপড়া করবে, কিন্তু এই যে ডিপ্রেশন বলছি, এটা থেকে বাঁচতে পারবে না, অশান্তি থেকে বাঁচতে পারবে না। কাজে মা বাবার উপর এখন অনেক বেশি আবশ্যক, মা বাবা যেন ছেলে সন্তানের, ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি তাদের নামাজের বিষয়, কোরআনের তিলাওয়াতের বিষয়, চরিত্রের বিষয়, এই বিষয়ে সমান নজর দেয়। আমি আপনাদেরকেও বলবো, ইউথদেরকেও বলবো, আল্লাহর ওয়াস্তে ভ্রান্ত পথে না চলে, যা মন চাই না খান। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, নিজের জীবনকে নিজে ধ্বংস করে দিয়েন না। কিছুদিন পরে আপনি বিয়ে করবেন, আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন এটা সুফুলা রব্বিক না, এটা আপনার রবের কর্তৃক দেখানো রাস্তা না। আপনার জীবন আস্তে আস্তে ধ্বংসের দিকে, ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে। কাজে আপনি ওয়েক আপ হন, জেগে উঠেন, আপনি লেখাপড়া করেন, অবশ্যই পাশাপাশি নামাজ যেন মিস না হয়, পাশাপাশি কোরআনের তিলাওয়াত যেন মিস না হয়। মা বাপ 3টা জিনিসের দিকে যদি ছেলেদের নজর দেয়, এই ছেলে লেখাপড়া করে যত বড়ই হবে না কেন, ছেলের জীবনে অশান্তি আসবে না। নামাজ, তিলাওয়াতে কোরআন, আল্লাহর নবীর মহব্বত, এই 3টা জিনিস সমানে যদি শিক্ষা দিতে ব্যর্থ হই, তাইলে আমরা ব্যর্থ হব। আমার নবী বলেছেন সন্তানদেরকে কোরআনের তিলাওয়াত, আমার নবীর মহব্বত, আমার নবীর আলের মহব্বত। মনে রাখবেন, আমরা যখন নবীর মহব্বত বলি, সেখানে অনেক মহব্বত জড়িত থাকে। আলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, মা বাবার মহব্বত, এগুলো সব জড়িত থাকে আমার নবীর মহব্বতের প্যাকেজের মধ্যে। এখানে ধর্মের নাম দিয়ে এখানে কত ধরনের অরাজকতা তৈরি হচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। কেউ মাযহাব মানছে না, মাযহাবের কোনো দরকার নাই। কেউ হাদিস মানতেছে না, হাদিসের কোনো দরকার নাই। কেউ আমার নবীর ব্যাপারে বিভিন্ন, যার যা মন চায়। কাজেই এই মুহূর্তে আপনি ডানও শোনার দরকার নাই, বামেও শোনার দরকার নাই। আপনি বলতেছেন হুজুর এই গুগলের মধ্যে এটা এসেছে, অমুকের মধ্যে এটা এসেছে, মাফি স্যার গুগলের মধ্যে এটা এসেছে, 1200 বছরে উম্মত ঘাস কাটছিল, এগুলা না, এগুলা ফিতনাবাজি কথাবার্তা। এই যে যিনি আমার নবীর হাদিস মানতেছেন না, ইমামুল মুরসালিন না বলতেছেন, উনার কি দলিলের অভাব আছে? সে এত বড় বই লিখে ফেলে নাই দলিল দিয়ে দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? হেদায়েত আর দলিল এক কথা না, হেদায়েত আর দলিল এক কথা না। যাই হোক, রাত অনেক গভীর হয়েছে, আমাদেরকে অনেক দূরে যেতে হবে। আপনাদেরও অনেক গরম লাগতেছে, আমাদেরও প্রচন্ড গরম লাগতেছে। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করে, যেহেতু এটা 3 দিন ব্যাপী চলবে, আগামীকাল, আগামী পরশু, সেই হেতু আমরা আপনাদের ধৈর্যের বাঁধ না ভেঙে, আপনারা আগামীকালও আসবেন, তারপরের দিনও আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আসা যাওয়া কবুল করুক। মনে রাখবেন, এই যে আপনারা লা মাযহাবিয়ত বলেন, লা মাযহাবিয়তের সাথে আমাদের
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাত তোলা, আমিন জোরে বলা, এগুলার পার্থক্য না। পার্থক্য আকীদাগত। পার্থক্য কি? আকীদাগত, মৌলিক পার্থক্য। মনে রাখবেন, লা মাযহাবিয়্যত, ওয়াহাবিয়্যত এগুলার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে আপনারা কি মনে করেন আমি বাংলাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামার কথা বলতেছি? না। আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে গত 1300 বছরে উম্মতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উম্মতের 80% মানুষ যে আকীদায় বিশ্বাস করে সেই আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটার সাথে মৌলিক পার্থক্য। মৌলিক পার্থক্য কোনটা? মৌলিক পার্থক্য হচ্ছে আল্লাহর শরীর মানা, আল্লাহর শরীর না মানা। এই আকীদার মধ্যে বলা হয় আল্লাহর শরীর আছে, নাউজুবিল্লাহ বলেন। আমাদের অনেক ভাই জানেও না, আমাদের অনেক ভাই জানেও না, জানলে কেউ এই আকীদা বিশ্বাস করতো না। আপনারা তো মনে করছেন শুধু হাত তোলা, নামা, আমিন জোরে বলা, তারাবির নামাজ আর বিতির নামাজ। ও, আপনি ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কত 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 রিসার্চ, এবং সেখানে আকীদা, আকীদার মধ্যে এখানে এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ তখনও ছিলেন যখন পৃথিবী ছিল না, কোনো শরীর ছিল না, কোনো জায়গা ছিল না, কাল ছিল না, স্থান ছিল না। এখনো আছেন আগে যেমন ছিলেন, আগে যেমন। কখন থেকে ছিলেন? যখন কোনো কখন ছিল না, তখন থেকে ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? আকীদাগত পার্থক্য দ্বিতীয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মাসুম, বেগুনাহ। এটা উম্মতের মেজরিটির আকীদা, উম্মতের মেজরিটির আকীদা। এই আকীদার ক্ষেত্রে না ভুল ভ্রান্তি আছে, ভুল ভ্রান্তি আছে। আমার নবী শাফাআত, যেটার উপর উম্মতের ঐক্যমত্য, শাফাআত নাই, শাফাআত নাই। এই উম্মতের মেইন স্ট্রিম শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার সাথে আপনার সমস্যা কোন জায়গায়? সমস্যা কিন্তু নবীকে নিয়ে। আমার সাথে আপনার তো টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন নাই। আমার খারাপ লাগলো কেন? এখন আপনি বলতেছেন মাহফিলের মধ্যে ধরে যে কিয়ামতের ময়দানে নবীও জানেন না নবীর কি হবে, তো এটা আমার গায়ে লাগবে না? আমার সাথে আপনি ব্যক্তিগতভাবে কেন নেন জিনিসগুলা? আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন নবীও জানেন না, তো নবী না জানলে কি আপনি জানেন? এটা কি বলেন? আপনি বলতেছেন 40 বছর পরে, আপনারটা আপনি নিয়ে থাকেন, কিন্তু আপনি নেগেটিভলি বলতেছেন। আপনি 40 বছর পরে বলেছেন, অনুকরণীয় না বলেছেন, নবী কিয়ামতের ময়দানেও কি হবে জানেন না, এই সমস্ত কথা বলেছেন। এখন যারা হাদিস মানে না, তারা যেতে যেতে কত দূর গেছে জানেন? এই ইমামুল মুরসালিন বলা, সর্বশ্রেষ্ঠ নবী বলা, এগুলাই জাহেল মূর্খদের কাজ। আপনি কত দূর গেছে দেখছেন? সেই জন্য ব্লকেজ লাগবে, ব্লক। আপনি যে আকীদা পোষণ করেন, আপনি ঘরে গিয়ে চেক করে দেখেন আমার নবীর আজমত, এশ, আদব, তাজিম। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক নিয়ে নিতেন, এটা আপনি নিজেকে বুঝান। সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক নিয়ে নিতেন, এটা আপনি বুঝান নিজেকে। এই হচ্ছে আকীদাগত পার্থক্য। আপনি আল্লাহর ওলিদেরকে নিতে পারতেছেন না, কিন্তু আপনি আপনার শাইখের কথার বাইরে যাচ্ছেন না। আপনি যেই ওলির কথা নিচ্ছেন না, তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসে না খেয়ে আত্মরা অবস্থায় বছরের পর বছর আল্লাহর সাধনায় থেকে মানুষের সিনার জগতের মধ্যে বিপ্লব তৈরি করেছে। আপনি এসি রুমের মধ্যে বসে বাইরের ডলার খেয়ে আপনি আপনার মতো করে তাবলীগ করতেছেন। আমি আপনার কথা বলতেছি না, আপনি আপনার নিয়ে থাকেন, কিন্তু আপনি যুবকদেরকে আল্লাহর ওলিদের পিছনে লাগিয়ে দিয়েছেন। যখন কোন ছেলে বলবে মাজার পূজারী, তখন মনে করবেন এই ব্যক্তি ওয়াহাবি। এই ব্যক্তি কি? ওয়াহাবি। হ্যাঁ, কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে, বেদাতি। আমি তো বলতেছি বেদাতি, হুজুর বলেন নাই বেদাতি, কেউ বলতেছে না, সবাই তো বলতেছি বেদাতি। মনে রাখবেন, মাজার পূজারী যখন কারো মুখে শুনবেন, নিঃসংকোচিতে মনে করবেন এই ব্যক্তি ওয়াহাবি। এই ব্যক্তি ওয়াহাবি বলতে শরীরবাদী আকীদায় বিশ্বাসী, যারা শরীরবাদী আকীদায় বিশ্বাসী। নাম্বার 1 মৌলিক পার্থক্য বলতেছেন না, বলতে সেজন্য বলতেছি। উনাদের আকীদা মতে তারা ছাড়া পৃথিবীতে কেউ মুসলমান নাই, সবাই কাফের। আপনারা জানেন এই আকীদা? ম্যাক্সিমাম জানেন। আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিচ্ছি। আদ-দুরারুস সানিয়া, 13 খণ্ডের কিতাব।
ওয়াহাবিজমের পুরা ইতিহাস, আমি ওয়াহাবি শব্দটা বারবার নাম বলছি আন্ডার এস্টিমেট করার জন্য না, আমি ফ্যাক্ট বলার সময় কথাগুলো বলতে হবে না। সোমবারে ঘটনাটা ঘটেছে, রোববারে ঘটনাটা ঘটেছে, তো সোমবার রাগ করতে পারবে, রোববার রাগ করতে পারবে, আমার নাম কেন নেওয়া? ওবার ঘটনা রোববারে ঘটেছে, আমি রোববার নাম নিতে হবে না, সেই জন্য নাম নিচ্ছে। আমি কাউকে ছোট করা, কাউকে বড় করা। এখন আপনি বলতেছেন হুজুর ওয়াহাবিদের মধ্যে বড় আলেম, আমি বলতেছি আল্লাহর দরবারে উনার কি মকাম সেটা আল্লাহ নির্ধারণ করবে। হয়তো আমার মকামের চেয়ে বড় মকামও হইতে পারে, হইতে পারে না? হইতে পারে। আমি ব্যক্তি নিয়ে আমাদের কোনো যুদ্ধ নাই, আমি ব্যক্তির কথা নিয়ে আলোচনা যখন হবে আমরা কথা নিয়ে আলোচনা করি, অভিমত নিয়ে আলোচনা করি, ব্যক্তি নিয়ে আমরা কোনো ফতোয়া দেই না। আপনারা বুঝতে পেরেছেন? এই কিতাবের আদ-দুরারুস সানিয়া মানে ওয়াহাবিজমের ইতিহাস, ওয়াহাবিজমের মূল কিতাব, এই কিতাবের দৃষ্টিতে আমি মুসলমান না, আপনিও মুসলমান না, যারা তরিকতপন্থী কেউ মুসলমান না, এগুলো সব কাফের। আপনারা বুঝতে, মৌলিক পার্থক্য বলছেন সেই কারণে বলছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকফির করেন আহলে কিবলাকে, মৌলিক পার্থক্য। এভাবে আরো অসংখ্য জায়গায় অসংখ্য পার্থক্য রয়েছে যেগুলো মৌলিক পার্থক্য, যেগুলোর মধ্যে ঈমান এবং কুফরের প্রশ্ন চলে আসে। আপনারা বুঝতে পেরেছেন? নবীকে অস্বীকার করা না, এখন যেটা মুভমেন্ট চলতেছে অস্বীকার না, তানকিস করা, ছোট করা, খাটো করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক।